বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি কথা বলছি মা টিভি অত্যন্ত সুপরিচিত। মা টিভির মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা দেখছেন, শুনছেন, পরবর্তী যারা দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ একটা ক্রান্তিকার অতিক্রম করতেছে। সেটা হচ্ছে একটা জালিম সরকার ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যা অত্যন্ত সুনামধন্য ব্যক্তি, যিনি বিশ্বজুড়ে পরিচিত প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টা যারা অক্লান্ত পরিশ্রম করে দেশ পরিচালনা করছেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের মতো করে সুষ্ঠু ও সুন্দরভাবে রাষ্ট্র সংস্কার করে একটা গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন দেবেন, সেটাই আমরা প্রত্যাশা রাখি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলো জেলা বন্যা প্লাবিত। বন্যার্থতে মানুষ হুমড়িকায়ে পড়ছে এবং সাহায্য সহায়তার জন্য সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত এনজিও সবাই মিলে, নির্বিশেষে শিশু বৃদ্ধ সবাই মিলে হাত প্রসারিত করছে। তখনই কিছু সংখ্যক লোক, কিছু সংগঠনের নামে তারা আবার তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আপনারা দেখেছেন বিগত দিনে যে সচিবালয়ে তারা ঘেরাও করার চেষ্টা করছে। সেটা একটা দুঃখজনক বিষয়। এর ইউনিফর্ম পরে তারা যে কাজটা করছে এটা কখনো এটা মেনে নেওয়ার মতো না। আমরা নিন্দা জানাচ্ছি। সবেমাত্র একটা সরকার গঠিত হয়েছে, তার উপরে এরকম চাপ সৃষ্টি করা এটা সম্পূর্ণ নেহাত অন্যায়। এবং আমরা মনে করি যে বিগত সরকারের জালিম সরকারের প্রেতাত্মা হিসেবে হয়তো বা তারা কাজ করতে পারে। আমরা শুনছি যে বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ তারাও নাকি একটা আলটিমেটাম দিয়েছে। আমরা প্রত্যাশা রাখব যার যে এতটুকু দাবি আছে, একটা দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসার পরে অবশ্যই আপনাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করবেন এবং এটা সর্বমহলে যাতে বিবেচিত হয় সেটা আপনাদের করতে হবে। প্রশ্ন তাকে যারা 15-16 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে সে দাবিগুলো উত্থাপন করেন নাই কেন? রাস্তায় বা দাঁড়াবার তো সময় পান না। এখন তো আপনি সচিবালয়ে যাবেন, আপনার তো রাস্তায় দাঁড়াবারও সময় পাচ্ছেন না। সে বিষয়টা বিবেচনা নিতে হবে। তাদেরকে কমপক্ষে একটা লিমিটেশন টাইম দিতে হবে। ওই টাইমের ভিতরে তারা এই ইকোনমিক অবস্থা খুব খারাপ। প্রধানমন্ত্রী যে সমস্ত ভাষণে কতগুলো জিনিস এনেছেন, আপনারা জানেন বাংলাদেশের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদের সীমিত সম্পদের থেকেও আমরা বিভিন্নভাবে লোজার আছি। আপনারা ইসলামী ব্যাংক বলেন বা অন্যান্য এসালাম বলেন বা বিভিন্ন ধরনের আপনার খবর পাইতেছেন, তার থেকে আরও বড় বড় চুরি হয়ে গেছে। এই বিষয়টা মাথায় নিয়ে আমাদের দাবিগুলা আমরা ধৈর্য সহকারে উত্থাপন করি। সেই ক্ষেত্রে কমপক্ষে 4টা মাস জন্য তাদেরকে আমরা একদম নির্বিঘ্নে কাজ করার সময় দিই, সুযোগ করে দিই। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নাগরিককে ধৈর্য সহকারে সরকারকে সহযোগিতা করতে হবে। গণহারে মামলা, সেটা বিগত সরকারের মতন যদি হয় তাহলে এটা গ্রহণযোগ্য থাকবে না। মামলাটা অবশ্যই তো হবে, যেহেতু এতগুলা মানুষ শহীদ হয়েছে, এতগুলা মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, যারা এই দুর্বিপাকে যারা সংগ্রাম করে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রত্যেকের আমি শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেকে যারা নিহত হয়েছে তাই রুহের মাগফিরাত কামনা করছি, তার সুখাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু কোনো নির্দোষ ব্যক্তি যেন মামলা যেন জড়িত না থাকে, তাহলে তার পরিবারের অভিশাপটা আবার আমাদের উপরে বর্তাবে। তাছাড়া বিগত দিনে আয়নাগরে যে বিষয়টা ছিল, মানুষকে গুম করে আয়নাগরে ঢোকানো রাখা হতো, কাউকে হয়তো পৃথিবীতে তুলে দেওয়া হয়েছে, কাউকে এখানে খুব
নির্মমভাবে কষ্ট দিয়ে রাখছে, কেউ কেউ বেরিয়ে আসছে, কারো এখনও খোঁজখবর নেই। এই মায়ের ডাকে সাড়া দিয়ে যারা নিখোঁজ পরিবারের স্বজনরা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে, সেটা সরকারকে বিবেচনা করে দ্রুততার সহিত তাদের অনুসন্ধানপূর্বক আয়নাগর সহ বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে সন্ধান দিতে হবে। যদি নাই থাকে তাও একটা সুব্যবস্থা করতে হবে। সর্বোপরি বন্যা কবলিত মানুষ বিভিন্নভাবে অনাহার অর্ধাহারের মধ্যে আছে, তাদের খাবার পাচ্ছে না এবং দুর্গম এলাকায় সাহায্য সহায়তা পৌঁছচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনী, সর্বোপরি তারা অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করেও তারা দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে, বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আছে। তেমনি আমরা দেখেছি বিভিন্ন আলিম উলামারা দাঁড়িয়ে আছে, বিভিন্ন সংগঠন দাঁড়িয়ে আছে। আমাদের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট ও বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই বাংলাদেশের দুর্গতদের পাশে দুর্দিনে দাঁড়ানোর জন্য। আরেকটা বিষয় আমরা আবেদন করব বর্তমান সরকারের কাছে বা সকল উপদেষ্টাদের কাছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যটা এখনও ক্রয় ক্ষমতার বাইরে চলেছে, অর্থাৎ সকল সীমা অতিক্রম করেছে। এটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনা যায় কিনা। আগে তো রাজনৈতিক বিবেচনায় কাজ করা হতো, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এফবিসিআই সহ বিভিন্ন সিন্ডিকেট ছিল। এখন যেহেতু নিরপেক্ষ সরকার, অরাজনৈতিক সরকার, আমরা চাই সে ব্যবসায়ীদের জন্য একটা মানবিক বিবেচনা করে তারা জন্য আর আমরা যেন জিম্মিত সব বাইরে আসে, নিত্য প্রয়োজন দ্রব্য সামগ্রীর জন্য একেবারে সহনশীল থাকে, যার মানুষ কোনোরকম খেয়ে চলতে পারে, বাঁচতে পারে। সেই অনুরোধটা আমার থাকবে। ভোক্তা অধিকার যারা আছেন তারা চমৎকার কাজ করতেছেন, যেহেতু তাদের উপর কোনো প্রভাব নাই, রাজনৈতিক প্রভাব নাই। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সমন্বয় যারা বৈষম্য বিরোধী সময়ে ছাত্র যারা আছে আমাদের ছেলেরা, সোনার ছেলেরা, তারাও বিভিন্নভাবে রেড করতেছে। আমরা চাই প্রত্যেকটা জায়গায় যারা এইভাবে কাজ করতে মানে দুর্নীতি করতেছে প্রত্যেকটা জায়গায় রেড হোক, সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সি তা হোক, ভোক্তা অধিকার তা হোক, সবাই থেকে সম্মিলিতভাবে সরকারকে সহযোগিতা করে আমরা একটা সুন্দর সোনার বাংলা বিনির্মাণে যেভাবে সরকার সংস্কার করলে আমরা সুন্দর হব সেইভাবে আমাদের কাজ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা বলবো না। আবার বাবুসির দিন দাঁড়িয়ে আছেন, উনি আমার একজন সহযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক, ওনার নাম নুরুল হক। উনি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট ও বাংলাদেশের সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলার উনি সভাপতি এবং সিলেট জেলার সহ প্রচার সম্পাদক হিসেবে উনি দায়িত্ব আছেন। আমি অনুরোধ করবো ওনাকে ওনায় এই ব্যাপারে দুই একটা কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মা টিভিকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যারকে আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। তো স্যার এ পর্যন্ত যা বলেছেন ঘুরে ফিরে এই কথাগুলি আমি আরও রিপিট করতেছি দুটি কথা। একটি হলো বর্তমান যে সরকার, এই সরকারকে এই বাংলাদেশের আমরা যারা নাগরিক সকলে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা উচিত, যেইভাবে দেশটাকে ভালোভাবে সংস্কার করতে পারেন ওনারা। আর এটার সার্থকতা আমাদের সকলের। আর ছাত্ররা যারা আন্দোলন করেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, অধিকারের জন্য পৃথিবীতে যুগের পর যুগ এই আন্দোলন চলছে এবং সফলতা আসছেই। তো আমি বলবো বাংলাদেশে যে সমস্ত আইন আছে, বিভিন্ন সরকার আসার পরে তাদের নিজেদের সুবিধার্থে কিছু কালো আইন করেছিল, যে আইনগুলি মানবাধিকার লঙ্ঘন করে, যেমন বাক স্বাধীনতা রুদ্ধ করে রাখে এবং বিভিন্নভাবে মানুষকে জুলুম বা হ্যারাসমেন্ট করে থাকে। তো এই সমস্ত কালো আইনগুলি, মানবাধিকারের বিরুদ্ধে যে আইনগুলো, সেগুলিকে যেন বাতিল বা সংস্কার করা হয়, আমি বর্তমান সরকারকে অনুরোধ করছি। আর বর্তমানে দেশের যে অবস্থা, বিভিন্ন সংস্থা সংগঠন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসতেছেন বা আসতে চাচ্ছেন, আমি বলবো আপনারা ধৈর্য ধরুন। দেশের যে এই অবস্থা, এখন বন্যা কবলিত লক্ষ লক্ষ মানুষ ভাসমান, মানুষ মরছে, মানুষ খাইতে পারছে না। তো সকলে মিলে স্বেচ্ছাসেবা দিয়ে আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আবারও বলছি, বর্তমান যে সরকার, তাদেরকে আমরা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করি, যেন আমরা দেশটা সংস্কার করতে পারি, সুন্দর একটা দেশ গড়তে পারি।
নুরুল হক, জামালগঞ্জ, সুনামগঞ্জ। ধন্যবাদ মা টিভিকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।